আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা অনেক সময় কেমিক্যালে কাজ করি, তো জানি না কিভাবে আমাদের বডিতে কেমিক্যাল ঢুকে। আমাদের চারটি পথে কেমিক্যাল ঢুকে। রুট অফ এন্ট্রি ইন দ্য আওয়ার বডি, চার ওয়ে। হ্যাঁ, তো আমাদেরকে জানতে হবে, যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন তারা খুবই সতর্ক থাকতে হবে এই বিষয়ে। প্রথমে হচ্ছে ইনহেলেশন। যখন আমরা শ্বাস নিব তখন শ্বাসের মাধ্যমে আমাদের বডিতে কেমিক্যাল ঢুকবে। তারপরে হচ্ছে থ্রো স্কিন অর আইস অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে আমরা যখন কেমিক্যাল টাচ করব তখন চোখের মাধ্যমে অথবা আমাদের টাচের মাধ্যমে আমাদের বডিতে কেমিক্যাল ঢুকতে পারে। ইনজেকশন থ্রো কার্ডস অর নিডলস, যখন আমাদের কেটে যায় অথবা ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে কেমিক্যাল ঢুকতে পারে। সোয়ালিং ইনজেকশন, যখন আমরা কেমিক্যাল খাবো বা অচেনায় বা অনেক সময় আমাদের সাইডে, অনেক সময় আমরা পানির বোতলে আপনাদের রাখি না, কেমিক্যাল লেবেলিং রাখি না, বলে আমরা খেয়ে ফেলতে পারি। খাওয়ার মাধ্যমেও কেমিক্যাল আমাদের বডিতে ঢুকতে পারে। এদিকে লক্ষ্য করে দেখতে পাবেন, চোখের মাধ্যমে কেমিক্যাল ঢুকে আমাদের বডিতে। ইনজেকশন খাওয়ার মাধ্যমে। ইনহেলেশন, যখন আমরা নিঃশ্বাস নেব স্কিন টাচের মাঝে, মানে অ্যাবজর্পশন। তো আমাদের এ থেকে আমাদের কি করতে হবে, কিভাবে বাঁচতে হবে? হোয়াট ক্যান গো রং? যখন আমাদের কেমিক্যাল ঢুকে আমাদের কী হতে পারে? ইমিডিয়েট হার্ম, আমাদের তাৎক্ষণিক কী করতে হতে পারে? বার্ন, পড়ে যেতে পারে, অ্যালার্জি হতে পারে, নার্ভ প্রবলেমস, লং টার্ম ডিজিজ, অর্গান ড্যামেজ, ক্যান্সার, স্কিন ডিজিজ, ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, ফায়ার রিস্ক। তো এই ধরনের ক্ষতি হতে পারে। সো আমাদেরকে এ থেকে বাঁচতে হবে। সো আমাদেরকে বাঁচার জন্য সঠিক পিপি ব্যবহার করতে হবে, এবং কি এসডিএস, যে কেমিক্যাল, যে এসডিএস, সেটার সময় জানতে হবে, পড়তে হবে, তখনই আমরা এ থেকে বাঁচতে পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। ধন্যবাদ।